ইসরায়েলি হামলায় গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে সোমবার ৫ জন সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। নিহতদের মধ্যে একজন এমন সাংবাদিক ছিলেন যিনি কয়েকদিন আগে অ্যাসোসিয়েটেড প্রেসের জন্য একই হাসপাতালে অনাহারে ভুগছে এমন শিশুদের চিকিৎসার উপর প্রতিবেদন করছিলেন। গাজা কর্মকর্তারা সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হুসাম আল মাসারি, মারিয়াম আবু দাগা, মোহাম্মদ সালামা, মোয়াজ আবু তাহা তাৎক্ষণিকভাবে নিহত হয় এবং আহমেদ আবু আজিজ পরে আহত অবস্থায় মারা যান। সাংবাদিকরা বিভিন্ন সংবাদ সংস্থার জন্য কাজ করতেন। এর মধ্যে আল মাসরি রয়টার্সের জন্য, সালামা আল জাজিরার জন্য এবং আজিজ মিডল ইস্ট আইয়ের জন্য কাজ করতেন বলে জানা যায়। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে খান ইউনিসের নাসের হাসপাতালে পরপর 2টি হামলা চালানো হয়। ভিডিওতে দেখা যায় প্রথম বিস্ফোরণের পর সাংবাদিক এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন। অল্প কিছু সময়ের মধ্যে হাসপাতালের বাইরের সিঁড়িতে ভয়াবহ আরেকটি বিস্ফোরণ ঘটে, যেখানে সাধারণত সাংবাদিকরা অবস্থান করতেন। এই ঘটনায় মোট 20 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেকর্ড বিভাগের প্রধান জাহর আল ওয়াহিদি। মারিয়াম আবু দাগা নিয়মিত নাসের হাসপাতাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন করতেন, যার মধ্যে সম্প্রতি এপির জন্য করা শিশুদের অনাহার থেকে বাঁচানোর চিকিৎসা বিষয়ক একটি প্রতিবেদনও ছিল। এপি এক বিবৃতিতে মারিয়াম আবু দাগার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং অন্যান্য নিহত সাংবাদিকদের মৃত্যুতেও সমবেদনা জানিয়েছে। আল জাজিরা এবং রয়টার্সও নিশ্চিত করেছে যে তাদের সাংবাদিক ও ফ্রিল্যান্সাররা নিহতদের মধ্যে রয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা হাসপাতাল এলাকার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং নির্দোষ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে। তবে সাংবাদিকদের সরাসরি লক্ষ্যবস্তু করা হয়নি বলেও তারা উল্লেখ করেন।